যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র সংঘাতের পর রাজ্য রাজনীতিতে এক চরম নাটকীয় মোড় তৈরি হয়েছে। ঘটনার পরপরই বাম ছাত্র সংগঠনগুলো সরাসরি আঙুল তোলে শাসক দল বিজেপির দিকে। বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি নাকি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি করেছিল, কিন্তু পরিস্থিতি যখন উত্তাল ঠিক তখনই রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এমন এক মন্তব্য করলেন যা পুরো রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিতে বাধ্য। তিনি সাফ দাবি করে বসলেন বিজেপির নাকি কোনো ছাত্র সংগঠন নেই, বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এক মুহূর্তে প্রশ্ন উঠল, ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার রাজনৈতিক ও প্রশাসনিক দায় এড়াতেই কি বিজেপি নিজেদের ছাত্র সংগঠনকে হাতছাড়া করে দিল? কিন্তু আবারও প্রশ্ন হলো, আদৌ কি তাই? ইতিহাসের পাতা উল্টালে আসল সমীকরণটা পুরোপুরি স্পষ্ট হয়ে যায়। 1925 সালে ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ারের হাত ধরে জন্ম নেয় মূল মাতৃ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস। এর ঠিক 24 বছর পর 1949 সালে ছাত্রদের জাতীয়তাবাদী ভাবনায় সংগঠিত করতে তৈরি হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি। আর ভারতীয় জনসংঘ ভেঙে আজকের ভারতীয় জনতা পার্টি বা বিজেপির আত্মপ্রকাশ ঘটে 1980 সালে, অর্থাৎ বিজেপির জন্মেরও পুরো 31 বছর আগে থেকেই দেশে এবিভিপির অস্তিত্ব ছিল। কাঠামোগতভাবে হয়তো এবিভিপি কোনোদিনই বিজেপির শাখা ছিল না, তবে বিজেপি এবং এবিভিপি যে আরএসএস পরিবারেরই সমান্তরাল দুটি পৃথক শাখা, এটা কিন্তু অস্বীকার করা যায় না। এবার এই জায়গাতেই প্রশ্ন উঠছে শ্রমিক ভট্টাচার্যের অবস্থান নিয়ে। শ্রমিক ভট্টাচার্য রাজনীতিতে হঠাৎ করে আসা কোনো নেতা নন। 1971 সালে একেবারে কৈশোরেই তার হাতে খড়ি হয়েছিল আরএসএস এর হাত ধরে। সংঘের স্বয়ংসেবক হিসেবে দীর্ঘ সময় কাটানোর পর তিনি প্রত্যক্ষ নির্বাচনী রাজনীতিতে আসেন এবং পরবর্তীতে বিজেপিতে যোগ দেন। এরপর তিনি রাজ্যসভার সাংসদ হন এবং রাজ্য বিজেপির সভাপতির শীর্ষ পদে বসেন, অর্থাৎ আরএসএস এর আদর্শ, অনুশাসন ও অভ্যন্তরীণ সমীকরণ পেরিয়েই তবে তিনি বিজেপির মসনদে। ফলে সংঘের কাঠামো যার নখদর্পণে তিনি যখন টেকনিক্যাল যুক্তি দেখিয়ে দাবি করেন বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, তখন বড় প্রশ্ন উঠে যায়, এবিভিপিকে অস্বীকার করতে গিয়ে বিজেপি কি প্রকারান্তরে নিজেদের মূল আতুর ঘর আরএসএস এর আদর্শ শিকড়কে অস্বীকার করছে? বিজেপির এই দায় এড়ানোর খেলায় আসল স্ববিরোধটা সামনে আসে ঠিক এরপরেই। একদিকে রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য যখন দাবি করছেন এবিভিপি বিজেপির কেউ নয়, ঠিক তখনই যাদবপুরের ঘটনায় ময়দানে নেমে এবিভিপির পাশে দাঁড়ান দলের আরেক প্রভাবশালী নেত্রী তথা যাদবপুরের বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। তিনি প্রকাশ্যেই এবিভিপিকে বুক দিয়ে আগলে বামেদের বিরুদ্ধে আক্রমণ শানান এবং সম্পূর্ণ রাজনৈতিক সমর্থনও যোগান। আর এই দ্বিমুখী অবস্থানের চরম রূপ ধরা পড়ে তখনই যখন দেখা যায় স্বয়ং শ্রমিক ভট্টাচার্যই আবার শর্বরী মুখোপাধ্যায়ের সেই এবিভিপি সমর্থক অবস্থানকে খোলাখুলি সমর্থন জানাচ্ছেন এবং তার বক্তব্যের পাশে দাঁড়াচ্ছেন। বিজেপি বিধায়িকা যদি গেটের বাইরে কোনো গন্ডগোল হয়, বিজেপি বিধায়িকা সেখানে থাকবেন। তিনি নির্বাচিত তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, কুচবিহারেও যেতে পারেন, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যেতে পারেন। অর্থাৎ একদিকে খাতায় কলমে ও আইনি দায় এড়াতে ক্যামেরার সামনে বলা হচ্ছে আমাদের কোনো ছাত্র সংগঠন নেই, আবার একই সঙ্গে দলের নেত্রীর এবিভিপির পাশে দাঁড়ানোর কাজটিকেও দলের শীর্ষস্তর থেকে ফুল সাপোর্ট দেওয়া হচ্ছে। মুখের কথায় টেকনিক্যাল দূরত্ব দেখিয়ে দায় এড়ানো আর কার্যক্ষেত্রে সেই এবিভিপির লড়াইকেই সর্বশক্তি দিয়ে সমর্থন করা। যাদবপুর কাণ্ডের পর বিজেপির এই দ্বিমুখী কৌশলই এখন রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় বিতর্কের জায়গা। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। আর অন্যান্য খবরের সমস্ত আপডেট রাখতে অবশ্যই চোখ রাখুন হেডলাইন্স কলকাতার পর্দায়। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। অনেকের প্রশ্ন থাকে যে জন্ডিস ধরা পড়লেও কি ফাইব্রোস্ক্যান করার প্রয়োজন আছে? নমস্কার, আমি ডক্টর শুভদীপ লস্কর, সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালের সঙ্গে যুক্ত। যেসব জন্ডিসে ফ্যাটি লিভারের জন্য যে জন্ডিস হয়, ইউজুয়ালি আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া, ফাইব্রোস্ক্যান করার প্রয়োজনীয়তা আছে। ফ্যাটি লিভার লিভার ফ্যাটের মাপটা নেওয়ার জন্যই ফাইব্রোস্ক্যান করা এবং লিভার স্টিফনেসটা এস্টিমেট করার জন্য আমরা এলএসএমটা দেখি। তো ফাইব্রোস্ক্যান করলে চিকিৎসাতে বিশেষ সুবিধে হয়। ভিভাসিটি হাসপাতালে আমি রয়েছি, আমার টিম রয়েছে। আপনাদের যে কোনো সমস্যায় আপনারা এগিয়ে আসুন, নিচের দেওয়া এই নম্বরটায় যোগাযোগ করুন।
আপনাদের ফ্যাটি লিভার, ফাইব্রোস্ক্যান, লিভার সিরোসিস সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা যোগাযোগ করুন, আমরা আপনাদের সাহায্য করতে সঙ্গে সঙ্গেই এগিয়ে আসবো। নিচের দেওয়া এই লিঙ্কটায় ক্লিক করে আপনাদের প্রশ্নটি রাখুন, আমি বা আমার টিম মেম্বারের যে কোনো একজন আপনাদের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করবেন এবং আপনাদের সমস্ত প্রশ্নের আমরা উত্তর দেব এবং সবিস্তারে আপনাদেরকে জানাবো। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।